শীতকালে নানা রকমের পিঠে-পুলির সঙ্গে সাথে তিলের লাড়ু ও মুড়ির লাড়ুও তৈরি করা হয়। তো আজকে তোমাদেরকে আমি তিলের লাড়ু বানিয়ে দেখাবো, একদম পারফেক্ট ভাবে বাড়িতে কি করে বানাবে সেটা তোমাদেরকে করে দেখাবো। তো চলে যাবো রেসিপির দিকে। চলে এসেছি কিচেনে। একটা প্যান বসিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সাদা তিল। সাদা তিল তোমরা খুব সহজেই দোকানে অ্যাভেলেবল পেয়ে যাবে। তোমরা চাইলে সাদা তিল ও কালো তিল মিশিয়েও তিলের লাড়ু তৈরি করতে পারো। তো আমি তিলটাকে প্রথমে ভেজে নেব। তো লো টু মিডিয়াম আছে এরকম আস্তে আস্তে একটু সময় নিয়ে তিলটাকে ভেজে নেবে। দেখতে পাচ্ছ 8 থেকে 10 মিনিট পর ভাজার পরে এটি এরকম একটা কালার চলে আসবে, হালকা গোল্ডেন ব্রাউন। এরকমভাবে তিলগুলোকে তোমাদেরকে ভেজে নিতে হবে। তো তিলটা ভাজার পর এবার আমি আবার ওই প্যানটাই বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিলাম ওই কাপের মাপ করেই 1 কাপ গুড়। তো আমি 1 কাপ তিল নিয়েছিলাম, তো সেই মাপ করে আমি 1 কাপ গুড় নিলাম। তো তোমরা যদি বেশি পরিমাণে বানাতে চাও তো বেশি করে নিয়ে নেবে। তো এবার গুড়টাকে আস্তে আস্তে আমি মেল্ট হতে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবে, খুব হাই ফ্লেমে কিন্তু গুড়ের ভিয়ানটা করবে না, তাহলে গুড়গুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো গুড়টাকে মেল্ট করার জন্য আমি 2 চামচের মতো জল দিলাম বা আস্তে আস্তে গুড়টাকে মেল্ট হতে দেবো। এরকমভাবে খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে গুড়টাকে মেল্ট করব। শীতকালে কিন্তু এরকমভাবে তিলের লাড়ু বানিয়ে দেখতে খুব ভালো লাগে। এটা ট্র্যাডিশনাল খাবার। তিলের লাড়ু মুড়ির লাড়ুগুলো শীতকালেই বেশি ভালো লাগে খেতে। তো দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমার গুড়টা কিন্তু গলে গেছে। এরকমভাবে নেড়ে চেড়ে গুড়ের ভিয়ানটাকে তৈরি করতে হবে। তো তোমাদের এখানে একটু খেয়াল রাখতে হবে গুড় ভিয়ানটা হয়েছে কিনা, তোমাদেরকে একটা পাত্রে একটু জল নিয়ে চেক করে দেখতে হবে। দেখতে পাচ্ছ আমি একটা পাত্রে জল নিয়েছি আর দেখছি 2 ড্রপ গুড় দিয়ে দেখছি, কিন্তু এখনও গুড়ের ভিয়ানটা অলমোস্ট তৈরি হয়নি। আমি দেখলাম এখন আমি 1 থেকে 2 মিনিট এরকমভাবে নাড়বো। তো গুড়ের ভিয়ানটার উপরেই নির্ভর করে তিলের লাড্ডুটা তৈরি করা। তো তোমরাও এরকমভাবে বারবার করে চেক করে দেখবে। গুড়টা যদি জলের সঙ্গে মিশে যায় তার মানে তোমার পারফেক্ট এখনও গুড়ের ভিয়ানটা তৈরি হয়নি। তা আমি এরকমভাবে 2 বার 3 বারে দিয়ে চেক করে দেখেছি। ফ্লেমটাকে তোমরা কিন্তু লো টু মিডিয়ামই রাখবে, একদমই হাই ফ্লেমে করবে না। হাই ফ্লেমে করলে কি হবে, গুড়টা বেশি কড়া হয়ে যাবে আর লাড্ডুটা খুবই শক্ত হয়ে যাবে বানানোর পর। তো পারফেক্ট লাড্ডু বানানোর জন্য তোমাদেরকে একটু ধৈর্য ধরে গুড়ের ভিয়ানটাকেও তৈরি করতে হবে। দেখতে পাচ্ছ আবারও আমি জলে গুড়টা দিয়ে দেখছি আর এরকম তারের মতো হয়ে আসছে, মানে এখনো তৈরি হয়নি গুড়ের ভিয়ানটা। আবারও আমি কিছুক্ষণের জন্য নেড়ে নেব। আবারও 2 ড্রপ গুড় দিয়ে দেখছি। যখন দেখবে গুড়ের মিশ্রণটা এরকম গোল হয়ে আসবে, মানে একভাবে জমাট হয়ে আসছে, তখন তোমাকে বুঝতে হবে যে গুড়ের ভিয়ানটা অলমোস্ট তোমাদের তৈরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমিও যখন জলে দিয়ে দেখলাম এরকম গোল হয়ে আসছে, এরকম দানা বেঁধে যাচ্ছে যখন, তখনই বুঝতে হবে যে গুড়ের ভিয়ানটা তৈরি হয়ে গেছে। আর সেই পর্যায়ে তোমরা তিলটাকে গুড়ের মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি গুড়ের মধ্যে তিলগুলোকে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ফ্লেমটাকে কিন্তু তো প্রথম থেকে বলে যাচ্ছি, ফ্লেমটা কিন্তু তোমরা হাই করবে না, ফ্লেমটাকে কিন্তু তোমরা লোই রাখবে। তো এবার তিলটাকে ভালোভাবে গুড়ের সঙ্গে আমি মেশাবো। তো শীতকালে কিন্তু তিলের লাড়ু অবশ্যই একবার হলে বাড়িতে তৈরি করে দেখবে। ছোট থেকে বড় সবারই তিলের লাড়ু খাওয়া দরকার। তিলে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আর শীতকালে তিলের লাড়ু খাওয়াও খুব ভালো, শরীরকে ভিতর থেকে গরম রাখে। তো দেখতে পাচ্ছ আমি ভালোভাবে তিলগুলো গুড়ের সঙ্গে মিশে গেছে। এরকমভাবে আরও 1 মিনিটের জন্য আমি এরকমভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো
তো মিশ্রণটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকেও বন্ধ করে দেবো। এবার আমি হাতে দিয়ে দেখে নিচ্ছি যে এটা লাড্ডু বানছে কিনা। তৈরি হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমি ঠান্ডা করে নেব। চলে এসেছি লাড্ডু বাঁধার জন্য। হাতে একটু তেল বা ঘি এরমভাবে লাগিয়ে নেবে, নাহলে লাড্ডু বানাতে পারবে না। হাতে মানে ছ্যাঁকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমিও হাতে একটু ঘি মেখে নিয়েছিলাম। তো এরকমভাবে আমি এবার লাড্ডু শেপ দিয়ে দিচ্ছি। অল্প অল্প মিশ্রণ হাতে এরমভাবে নিয়ে গোল করে নিচ্ছি। যখন লাড্ডুগুলো বানাবে তখন একটু নরম থাকবে, কিন্তু যখন দেখবে ঠান্ডা হয়ে আসে তখন দেখবে ঠিক লাড্ডু শেপ হয়ে যাবে। একটু নরম প্রথমে থাকে, তারপরে দেখবে আস্তে আস্তে শক্ত হয়ে যায় আর ঠিক পারফেক্ট একটা লাড্ডু তৈরি হয়ে যায়। তোমরা এরকমভাবে শীতকালে অবশ্যই তিলের লাড়ু বানাও আর খাও, আর আমাকেও জানাবে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। তো দেখতে পাচ্ছ অনেকগুলো লাড্ডু তৈরি করা হয়ে গেছে। তো তোমাদের এখানে আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি মিশ্রণটা লাড্ডুটা তৈরি করতে করতে যদি কোনো সময় দেখো যে মিশ্রণটা ঠান্ডা হয়ে যায় বা শক্ত হয়ে যায়, দেখতে পাচ্ছ এখানে আমারও মিশ্রণটা শক্ত হয়ে গেছে। তো এক কাজ করবে, গ্যাসে একবার চালিয়ে নিয়ে মিশ্রণটাকে একটু নরম করে নেবে। মানে দেখবে গ্যাসে চাপানোর পরেই দেখবে মিশ্রণটা গলে আসছে বা নরম হয়ে আসছে। তো সেই পর্যায়ে ওরমভাবে একটু নেড়েচেড়ে নরম করে আবারও লাড্ডুটা বেঁধে দেবে। তো দেখতে পাচ্ছ আমার সব লাড্ডুগুলো এরমভাবে তৈরি হয়ে গেছে। তোমরাও এরকমভাবে শীতকালে লাড্ডু বানাও, খাও, আর আমাকে জানাও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।